হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি ছোট ইংরেজি গল্প নিয়ে এসেছি। যে এই গল্পটি আমরা যদি পড়ি তাহলে আমাদের তিনটি লাভ রয়েছে, তিনটি উপকার হবে। প্রথম নম্বর হচ্ছে যে আমরা ইংরেজি বড় বড় প্যারাগ্রাফকে কিভাবে তার সঠিক অনুবাদ করতে পারবো, তার মানে করতে পারবো। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে রিডিং পাওয়ার, যে আমরা যে বই কিভাবে রিডিং পড়তে পারবো। এবং তৃতীয় নম্বর হচ্ছে নিউ ওয়ার্ডস, নতুন নতুন শব্দ আমরা জানতে পারবো, যার কারণে পরবর্তীতে আমরা যখন বই পড়ি এবং কোনো পড়বো বা নিউজ পেপার যখন পড়বো বা আর্টিকেল পড়বো, তখন আমরা কী করবো, সহজে বুঝতে পারবো, যেহেতু আমাদের কাছে শব্দ থাকবে, কিছু ওয়ার্ড থাকবে তার জন্য। তো চলো আমরা এই হিস্টোরিটা পড়ে দেখা যায়। এখানে বলা হচ্ছে পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর। পোয়েট মানে কবি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ওয়ান অফ দ্য গ্রেট সান অফ মাদার ইন্ডিয়া। কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভারত মাতার মহান সন্তান। হি ইজ আ পোয়েট, তিনি একজন কবি, আ পেন্টার এবং চিত্রশিল্পী। যারা ছবি টবি আঁকতে ভালোবাসে এবং ছবি টবি আঁকে, এবং তাদেরকে আমরা কি বলি, পেন্টার। অ্যান্ড প্যাট্রিয়ট, এবং দেশপ্রেমী, দেশভক্তি। বাট উই নো হিম, কিন্তু আমরা তাকে জানি কি হিসাবে, অ্যাজ এ পোয়েট, কবি হিসাবে আমরা তাকে জানি, আমরা তাকে চিনি। রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা ইন 1861। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকো ইন 1861 के 1861 খ্রিস্টাব্দে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোতে 1861 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। হিজ ফাদার্স নেম ইজ দেবেন্দ্রনাথ, তার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ। অ্যান্ড মাদার্স নেম ইজ শ্রদ্ধা দেবী, এবং তার মায়ের নাম হচ্ছে শ্রদ্ধা দেবী। ফ্রম হিজ চাইল্ডহুড, শৈশব কাল থেকে, ফ্রম মানে থেকে, তো তার শৈশব কাল থেকে হি বিগেন্স টু রাইট, তিনি শুরু করেন, কি শুরু করেন, টু রাইট, লিখা, কি লিখা, পোয়েমস, কবিতা লিখা। তাহলে শৈশব কাল থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। হি রাইটস মেনি পোয়েমস অ্যান্ড সংস, তিনি অনেক কবিতা এবং অনেক গান লিখেছেন। হি রাইটস মেনি বুকস, এবং অনেক বই লিখেছেন। ইন 1913 হি গেটস নোবেল প্রাইজ ফর হিজ লিটারেচার গীতাঞ্জলি। তিনি 1913 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান, কিসের জন্য, ফর লিটারেচার, তার সাহিত্য গীতাঞ্জলির জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তো কবে পেয়েছেন, 1913 খ্রিস্টাব্দে। হি থিঙ্কস অ্যাবাউট দ্য এডুকেশন, তিনি ভেবেছেন, তিনি চিন্তা করেছেন, অ্যাবাউট দ্য এডুকেশন, শিক্ষা সম্পর্কে। সো তাই, হি ফাউন্ডস, তিনি স্থাপিত করেছেন বিশ্বভারতী অ্যাট শান্তিনিকেতন, শান্তিনিকেতনে একটি বিশ্বভারতী তৈরি করেছেন বা বানিয়েছেন। কবে, 1902, অর্থাৎ 1902 খ্রিস্টাব্দে। হি লাভড দ্য কান্ট্রি, তিনি দেশকে ভালোবাসেন। অ্যান্ড কান্ট্রিম্যান, এবং দেশবাসীকে। দিস গ্রেট পোয়েট, এই মহান কবি, ডাইজ, মারা যান, ইন 1941, 1941 সালে তার মৃত্যু। হি ইজ অলওয়েজ প্রেজেন্ট, তিনি সবসময় উপস্থিত আছে, বেঁচে আছে। ইন আওয়ার হার্ট, আমাদের হৃদয়ে, অর্থাৎ তিনি সবসময় আমাদের অন্তরে আছেন।